আপনারা দেখছেন এসবিটিভির বিশেষ সংবাদ। ট্রাম্পের হুঁশিয়ারির পরেই ফ্লোরিডায় ছুটে এলেন ট্রুডো। এবার বোমা হামলার হুমকিতে ৫ মার্কিন ডেমোক্র্যাটিক আইন প্রণেতা। যুদ্ধবিরতি কার্যকরে লেবাননের সেনাবাহিনীর সঙ্গে কাজ করবেন হিজবুল্লাহ প্রধান। সিরিয়ায় আলেপ্পো শহরের অর্ধেক দখলে নিয়েছে বিদ্রোহী গোষ্ঠীরা। শপথ নেওয়ার আগেই গাজায় যুদ্ধবিরতি চান ট্রাম্প। ট্রাম্পের প্রস্তাবে নমনীয় জেলেনস্কি বলছেন যুদ্ধবিরতির কথা। এবারে বিস্তারিত। অবৈধ অভিবাসী, সীমান্তে নিরাপত্তা ও মাদক চোরাচালান ইস্যুতে গত সপ্তাহে হুঁশিয়ার বার্তা দেন মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি অঙ্গীকার করেন, অবৈধ অভিবাসী ও সীমান্ত সুরক্ষা ইস্যু সমাধান না করা পর্যন্ত কানাডা ও মেক্সিকোর সকল আমদানি পণ্যের উপর ২৫% শুল্ক আরোপ করবেন তিনি। এছাড়া চীনের আমদানি করা সকল পণ্যের উপর অতিরিক্ত ১০% শুল্ক আরোপের ঘোষণা দেন ট্রাম্প। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এমন হুমকির পরেই গতকাল প্রেসিডেন্ট-ইলেক্ট ট্রাম্পের সঙ্গে দেখা করতে ফ্লোরিডায় এসেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। রয়টার্স তাদের একজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানিয়েছে, ফ্লোরিডায় ওয়েস্ট পাম বিচের এক হোটেল থেকে ট্রুডোকে বের হতে দেখা গেছে। সেখান থেকে বের হয়ে ট্রাম্পের মারেলাগো রিসোর্টে গেছেন ট্রুডো। প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের সঙ্গে ডিনার করতে ট্রুডো মারেলাগোতে গেছেন। তবে এ নিয়ে ট্রুডোর কার্যালয় এবং ট্রাম্পের প্রতিনিধিরা তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হবু প্রশাসনের সদস্যরা বোমা হামলার হুমকি পাওয়ার পর এবার একই হুমকিতে পড়েছেন দেশটির অন্তত ৫ জন ডেমোক্র্যাটিক আইন প্রণেতা। যুক্তরাষ্ট্রের কানেকটিকাট থেকে নির্বাচিত কয়েকজন জনপ্রতিনিধি জানিয়েছেন, ৫ জন ডেমোক্র্যাটিক আইন প্রণেতার বাড়িতে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। থ্যাঙ্কসগিভিং ডেতে পৃথক বিবৃতিতে এই হুমকির কথা জানান কানেকটিকাট থেকে নির্বাচিত মার্কিন প্রতিনিধি জিম হাইমস, জাহানা হেইস, জন লারসন এবং জো কোর্টনি। জিম হাইমস বলেন, এই দেশে রাজনৈতিক সহিংসতার কোনো স্থান নেই। আশা করি আমরা সবাই ছুটির মৌসুমটি শান্তিপূর্ণভাবে কাটাতে পারব। প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার সকালে পুলিশ জাহানা হেইসকে জানায়, তার বাড়ির ডাকবাক্সে পাইপ বোমা রাখা হয়েছে। ইমেইলে এমন দাবি করা হয়েছে। তবে পরে কোনো বোমা পাওয়া যায়নি। পুলিশ এ নিয়ে এখনও তদন্ত চালিয়ে যাচ্ছে। অন্যদিকে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, মার্কিন সিনেটর ক্রিস মার্ফিও একই ধরনের হুমকি পেয়েছেন। ইসরায়েলের সঙ্গে হিজবুল্লার চুক্তি করা যুদ্ধবিরতি বাস্তবায়নে লেবাননের সেনাবাহিনীর সঙ্গে কাজ করবেন বলে জানিয়েছেন ইরান সমর্থিত গোষ্ঠীটির মহাসচিব নাইম কাশেম। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর লেবাননের টেলিভিশনে সম্প্রচারিত প্রথম ভাষণে এ কথা বলেন তিনি। ১ বছরের বেশি সময় ধরে চলা সংঘর্ষের পর ইসরায়েল ও হিজবুল্লার মধ্যে তৃতীয় দিনের মতো যুদ্ধবিরতি বজায় রয়েছে। কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। টেলিভিশনে দেওয়া ভাষণে হিজবুল্লাহ মহাসচিব বলেন, তিনি সেনাবাহিনীর সঙ্গে কোনো সমস্যা বা মতবিরোধ দেখছেন না। যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী লেবাননের দক্ষিণাঞ্চলে ৬০ দিনের মধ্যে সেনা মোতায়েন হবে। এই সময়ে ইসরায়েল সেখান থেকে নিজেদের সেনা প্রত্যাহার করবে এবং হিজবুল্লাহ নিজেদের যোদ্ধা সরিয়ে নেবে। যুদ্ধবিরতির প্রতিশ্রুতি বাস্তবায়নে হিজবুল্লাহ যোদ্ধা ও লেবাননের সেনাদের মধ্যে সমন্বয়ের কাজটি উচ্চ পর্যায়ে সম্পাদন করা হবে বলেও জানান নাইম কাশেম। তিনি বলেন, লেবাননের প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করতে আমরা কাজ করব। সরকারি বাহিনীকে পিছু হটিয়ে সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোর অর্ধেক দখল করে নিয়েছে বিদ্রোহী গোষ্ঠীগুলো। আজ ৩০ নভেম্বর শনিবার একটি প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, সিরিয়ার গৃহযুদ্ধ পর্যবেক্ষণ সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের পরিচালক রামি আব্দুল রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। মাত্র ৩ দিনের মাথায় আলেপ্পোর অর্ধেক বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম এইচটিএস ও তাদের মিত্ররা নিয়ন্ত্রণে নিয়েছে। আলেপ্পো বিমানবন্দর বন্ধ এবং শনিবারের সব ফ্লাইট বাতিল করা হয়েছে। বিদ্রোহীরা শহরের আশপাশের এলাকাও দখলে নিচ্ছে। দেশটির বর্তমান প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ২০০০ সাল থেকে ক্ষমতায় রয়েছেন। সিরিয়ায় গণতন্ত্রের দাবিতে ২০১১ সালে শুরু হওয়া বিক্ষোভে সরকার দমনপীড়ন চালালে তা গৃহযুদ্ধে রূপ নেয়। যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে আগামী ২০ জানুয়ারি শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। তার আগেই তিনি ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি চুক্তি নিশ্চিত করতে চান। সেই সঙ্গে বন্দি বিনিময় চুক্তিও করতে চান। মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম এ কথা জানিয়েছেন। এ সপ্তাহে ইসরায়েল সফর করেন লিন্ডসে গ্রাহাম।
মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসকে তিনি বলেন, হামাসের হাতে থাকা জিম্মিদের মুক্তির বিষয়ে ট্রাম্প আগের চেয়ে অনেক বেশি দৃঢ়প্রতিজ্ঞ। তিনি যুদ্ধবিরতিকে সমর্থন করেন, আর এতে জিম্মি মুক্তির জন্য একটি চুক্তি অন্তর্ভুক্ত থাকবে। লিন্ডসে গ্রাহাম আরও বলেন, ট্রাম্প এখনই এটার বাস্তবায়ন দেখতে চান। আমি ইসরায়েলের ও এই অঞ্চলের মানুষকে জানাতে চাই যে জিম্মি ইস্যুতে মনোযোগ দিয়েছেন ট্রাম্প। তিনি জিম্মি হত্যা বন্ধ করতে চান, যুদ্ধ বন্ধ চান। ইসরায়েল ও সৌদি আরবের দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করা এবং ইরানের বিরুদ্ধে আঞ্চলিক সামরিক জোটের মতো লক্ষ্যে মনোযোগ দেওয়ার আগে প্রথম পদক্ষেপ হিসেবে ট্রাম্প গাজায় যুদ্ধবিরতি দেখতে চান, এমনটাই মন্তব্য করেন সিনেটর গ্রাহাম। ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরপরই একরকম লেখা হয়ে গিয়েছিল ইউক্রেনের যুদ্ধের ফল। এরপরও বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন শেষ চেষ্টা স্বরূপ ইউক্রেনকে মার্কিন অস্ত্র ব্যবহারের অনুমতি ও আর্থিক সহায়তা দিয়েছিলেন। তাতেও দমে যায়নি রাশিয়া। ইউক্রেনে হামলা অব্যাহত রেখেছে রুশ সেনারা। আর এর মধ্যেই ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে নতুন প্রস্তাব দিয়েছে ট্রাম্প প্রশাসন। আর তা মেনে নিয়ে এখন যুদ্ধবিরতির কথা ভাবতে শুরু করেছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। এই প্রথম যুদ্ধবিরতি প্রসঙ্গে যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম স্কাই নিউজের শীর্ষ প্রতিবেদক স্টুয়ার্ট রামসেকে একটি সাক্ষাৎকার দিয়েছেন তিনি। তার আগে ট্রাম্প প্রশাসন জেলেনস্কিকে প্রস্তাবে জানিয়েছিল, গত প্রায় 3 বছরের যুদ্ধে ইউক্রেনের যেসব অঞ্চল রুশ বাহিনী দখল করেছে সেসব অঞ্চলের নিয়ন্ত্রণ যদি রুশ বাহিনীর হাতে ছেড়ে দেওয়া হয়, তাহলে ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট ন্যাটোর সদস্যপদ দেওয়া হবে। সেই প্রস্তাবই এখন মেনে নেওয়ার কথা ভাবছে জেলেনস্কি। তিনি বলেন, আমরা যদি এই যুদ্ধের সহিংসতা ধ্বংসযোগ্য বন্ধ করতে চাই এবং ইউক্রেনের যেসব অঞ্চল এখনও আমাদের নিয়ন্ত্রণে রয়েছে সেসবের নিরাপত্তা নিশ্চিত করতে চাই, সেক্ষেত্রে আমাদের ন্যাটোর আশ্রয়ে যাওয়া প্রয়োজন।